হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ব্রেকফাস্টটা আমি মটরশুঁটি এবং মুগ ডাল দিয়ে বানিয়েছি। এটা বানানো যেমন সহজ হয় এবং খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। চলুন তাহলে আমি মুগ ডাল দিয়ে কিভাবে ব্রেকফাস্টটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর এখানে আমি 200 গ্রাম মুগ ডাল আমি 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে ডালটা দিলাম। এখানে চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এরপর আদা কুচি, এরপর সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নেব। এখানে বেশি জল দেবেন না, যেহেতু ডালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই অল্প জল দিলেই খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। দেখুন মুগ ডাল বেটে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডালটা বেটে নেবার পর ওই মিক্সার গ্রাইন্ডারে আমি 1 বাটি মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেবার পর বেশ খানিকটা ধনেপাতা দিলাম। এরপর বেটে নেব। মটরশুঁটি বাটবার সময় জল দেবার দরকার নেই, যেহেতু মটরশুঁটি কাঁচা আছে, তাই এমনি সুন্দরভাবে বাটা হয়ে যাবে। দেখুন বেটে নিয়েছি। এরপর ডাল বাটার ভেতরে মটরশুঁটি ও ধনেপাতা দিলাম। এখানে আমি কিছু সবজি ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণ গাজর কুচি দিলাম। গাজরটাকে একদম সরু করে আমি কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কুচি। এখানে সবজিগুলো যেহেতু আমি কাঁচা ব্যবহার করছি, তাই খুব পাতলা করে কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটো কুচি দিলাম। টমেটোর বীজটাকে আমি ফেলে দিয়েছি। এরপর একটা পেঁয়াজ কুচি দিলাম। 1 চামচ লবণ দিলাম। 1 চামচ চিনি দিলাম। এরপর 3 চামচ সুজি দিলাম। এখানে চিনিটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে চিনিটা না দিয়েও বানাতে পারেন, কিন্তু ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দেখুন সমস্ত সবজি দেবার পর ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এদিকে 10 মিনিট রেস্টে থাক। একটা চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য একটা সসপ্যানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। এরপর 2টো বড় সাইজের টমেটো দিলাম। টমেটোটা আমি মাঝে মাঝে ছুরি দিয়ে কেটে দিয়েছি। এরপর অর্ধেকটা পেঁয়াজ, এখানে 4টে শুকনো লঙ্কা এবং 2টো লাল কাঁচা লঙ্কা দিলাম। 5-6 কোয়া রসুন দিলাম। এরপর মিনিট 5-6 সময় নিয়ে টমেটো, পেঁয়াজ, রসুন সেদ্ধ করে নেব। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর টমেটোর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। এই ব্রেকফাস্টের নাম দিয়েছি আমি মুগ ডালের প্যানকেক। আপনারা কি নামে দিলে ভালো হতো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর টমেটো ও পেঁয়াজ, রসুন ও লঙ্কা দেবার পর 1/2 চামচ লবণ, 2 চামচ চিনি এবং 1/2 চামচ বিট লবণ দিয়ে একদম মিহি করে বেটে নেব। এরপর চাটনি তড়কা দেবার জন্য 1 চামচ কড়াইতে তেল দিলাম। সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর 1/2 চামচ সর্ষে দিলাম। দেখুন রসুন ও সর্ষে ভেজে নিয়েছি। এর চাইতে বেশি ভাজবো না, তাহলে চাটনির ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এরপর বেটে রাখা টমেটো দিলাম।
গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মিনিট 5-6 জাল করে নিয়ে ঘন করে নিয়ে তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। এখানে আমি 1 বাটি তেঁতুলের পাল্প দিলাম। তেঁতুলের পাল্প দিলে চাটনিটা একটু টকটক হবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন ঠিক এইরকম অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেব। এরপর এদিকে চাটনিটা ঠান্ডা করে নেব। এদিকে আমি 10 মিনিট রেস্টে রাখার পর 1 চামচ বেকিং পাউডার দিলাম। সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম। এখানে বেকিং পাউডার যতটা নেবেন তার 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দেবেন। বেকিং পাউডার ও বেকিং সোডা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। এরপর একটা ননস্টিক তাওয়াতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম। প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপর 1 হাতা করে মুগ ডালের ব্যাটার দেব। দেখুন ঠিক এইভাবে চারিধারে একটু ছড়িয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের করে বানাচ্ছি, আর এটা বেশি মোটা করবেন না, একটু পাতলা করে বানিয়ে নেবেন। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার ননস্টিক তাওয়াটা বড় আছে, তাই একসঙ্গে 4টে করে বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন 5 মিনিট পর উপরের কালারটা দেখে বুঝতে পারছেন চেঞ্জ হয়ে গেছে। এরপর উল্টিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে প্যানকেকগুলো সেঁকে নিতে হবে। উল্টে দেবার পর এরপর চারিধারে করে সামান্য পরিমাণ তেল দেব। তারপর ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রেখে দেব। দেখুন 5 মিনিট আমি উল্টে দিয়ে সেঁকে নিয়েছি। দেখুন ওই পিঠটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এই প্যানকেকগুলো হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। একই রকমভাবে প্রথমে তেল ব্রাশ করে নিলাম। তারপর 1 হাতা করে মুগ ডালের ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে বেশি মোটা করবেন না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা মোটা করে দিচ্ছি। ঠিক এইরকম পাতলা করে দিয়ে প্রথমে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর উল্টে দেব। দেখুন সব প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। এরপর টক ঝাল মিষ্টি টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করব মুগ ডালের প্যানকেক। আপনারা এইভাবে একবার মুগ ডালের প্যানকেক বানিয়ে সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।